আমরা কয়েকটি কথা ধীর মস্তিষ্কে একনিষ্ঠভাবে আমরা আস্বাদন করব। আজকের এই যে মহতী শ্রী শ্রী সুন্দর হরি সভা, হরিবাসর আপনাদের সম্মুখে উপস্থাপনা করা হয়েছে। এত কঠোর পরিশ্রম করে দিন রাত একত্রিত করে যে সমস্ত কমিটির দাদা ভাইরা এবং মায়েরা আজকের শুভ পূর্ণিমার তিথি, রাস পূর্ণিমা, এই দিনটা আপনাদের সম্মুখে নিয়োজিত করেছে, তাদের চরণে আমরা সবাই প্রণাম জানিয়ে হরি কথা কৃষ্ণ কথা নামের মধ্যে আমরা সবাই ব্রতী হচ্ছি। তবে মায়েরা একটাই কথা, ভগবান যে পথ অবলম্বন করেছিল সেই পথ কিন্তু আজকের আমরা সবাই একত্রিত হয়ে সেই পথ অবলম্বন করেছি। এখানে কোনো যাত্রা হবে না, এখানে কোনো থিয়েটার হবে না, এখানে কোনো গাজন হবে না, এখানে কোনো নাচ গান কিছু হবে না। তাহলে হবে কি না, মহাপ্রভুর আনা সেই ব্রজ রসান্বিত ধন, যে ধন পাওয়ার জন্য কত যোগী, কত ঋষি, কত ধ্যানী, কত তপস্বী যুগ যুগ ধরে তারা তপস্যা করেছিল। কেমন ভাবে জানেন মায়েরা? ঊর্ধ্ব পদ হেষ্ট মুন্ডে। ও মায়েরা, উপরের দিকে পা করে থাকি, নিচের দিকে মাথা, মাতৃগর্ভের মধ্যে থেকে আমরা সবাই তখন থেকে ভগবানের কাছে প্রার্থনা করেছিল কি না, এই হরিনাম পাওয়ার জন্য। সেই তপস্বী, সেই ধ্যানীগণ, সেই সাধকগণ এই কৃষ্ণ নাম হরিনাম পাওয়ার জন্য তারা সাধন ভজন করেছে। কিন্তু এই হরিনাম, এই কৃষ্ণ নাম তারা লাভ করতে পারল না। ভগবান বলল, শোন শোন, সাধন ভজন যখন তোরা করেছিস অতি অবশ্যই তোরা নাম পাবি, তবে এই যুগে নয়, আগত কলি যুগের মধ্যে আমি নিজেই কাঁদব, আমি নিজেই জগৎকে কাঁদাব। সেই দিন বলল, হে জগৎ, একবার দেখো, একবার দেখো, আপনি আচরিয়া ধর্ম জীবকে শিখা। শ্রদ্ধেয় গৌর ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, গুরুজন বাবারা, ভগবান নিজের আচরণটা কত শুদ্ধ করলো দেখুন। আজ থেকে 550 বছর আগে আমাদের প্রেমের ঠাকুর গৌর সুন্দর গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের কাছেই নেমে আসলো গো। কোথায়? সেই নদিয়া নবদ্বীপ মাঝে। ভগবান সেই ভাগ আকাশে আজকের উদয় হয়েছে সবার মাঝে, কিন্তু সেই ভগবানকে আমরা চিনতে পারলাম না, সেই ভগবানকে আমরা জানতে পারলাম না। শ্রদ্ধেয় গৌর ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আচ্ছা বলুন তো, আমাদের টোটাল কটা যুগ? ও কটকটির মা, আমাদের পিছনে মা বলেছে 4 যুগ, তাই তো? কি 4 যুগ? না, প্রথম যুগ হলো সত্য যুগ, দ্বিতীয় হলো ত্রেতা যুগ, তৃতীয় হলো দ্বাপর যুগ, আর বর্তমান যে যুগেতে আমরা সবাই এসেছি এই যুগটার নাম কি? কলি যুগ। বলল, সত্য যুগে যে নাম নিয়ে আসেনি ভগবান, ত্রেতা যুগে যে নাম নিয়ে আসেনি, দ্বাপর যুগেও যে নাম নিয়ে আসেনি, সেই নাম নিয়ে আসলো ভগবান গৌর সুন্দর কলি যুগের মাধ্যমে। কেমন ভাবে? বলল, ধন্য 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 কলি যুগ সার, নেমে এসেছে আমার সেই বড় অবতার। কেমন ভাবে? কেমন ভাবে জানেন গো মা? ও গো বড় তার ভাই রে, আমার গোড়ায় আমার বড় তার
ওগো বড় তার ভাই রে আমার গোড়ায় বড় তার ভাই রে আমার গোরা বলে পতিতের আমার গোরা 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 বলে পতিতে বিলায় প্রভু আমার পতিতের আমায় পতিতে রে সে বলে রে বল রে পতিতে রে বিলায় প্রভু আবার ওই না প্রেমের বড় তার ভাই রে গোরা অবতার ভাই রে গোরায় অবতার বড় অবতার ভাই রে গোরায় অবতার না না হবে না ও ভাই হবে না ওই না না হবে না হবে না 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 হবে না ও ভাই হবে না 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 হবে না না হবে না যিনি যেচে সে এই হরি নাম বিলা যিনি যে সে ধে এই না পতি জীবের যে সে ধে প্রভু আমার ওই না যে সে ধে হরি নাম বিলায় হবে না হবে না আমাদের হাতে ধরে আমাদের পায়ে ধরে হবে না 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 হবে না যিনি যে সে ধে হরি নাম পিলায় না না হবে না হবে না আজি এলো গায়া এলো সে হবে না হবে না ভক্তগণ সঙ্গে করে হবে না হবে না জয় রাধে রাধে রাধে
হবে না হবে না মুখে হরি হরি বলে হবে না হবে না নদিয়ান বদ্বীপ মাঝে হবে না হবে না ভক্তগণ সঙ্গে করে হবে না হবে না হেমদণ্ড বাহু তুলে হবে না হবে না উলুর ধ্বনি দেয় সকলে হবে না হবে না হরির ধ্বনি দেয় সকলে হবে না হবে না মুখে হরি হরি বলে হবে না হবে না আজি হেমদণ্ড বাহু তুলে সবাই মিলে হবে না হবে না হরি 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 বলে হবে না হবে না জয় জয় রাধে শ্রী রাধে বলে হবে না কৃষ্ণ প্রেমানন্দ হরি হরি বল হরি বল হবে না হবে না জয় নিতাই জয় রাধে শ্যাম জয় মহাপ্রভু গৌর চন্দ্রিকার মধ্যে মায়েরা কেউ কথা বলবেন না, ধীর